পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে শুরু হয়েছে বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব। বুধ এবং বৃহস্পতিবার এই দুদিন চলবে সংশ্লিষ্ট ভোট গ্রহণ প্রক্রিয়া, এমনটাই কমিশন সূত্রে খবর। ধর্মনগর মহকুমায় শুরু হয়েছে বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব। 17 এবং 18 এপ্রিল এই দুদিন পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে উত্তর জেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ চলবে বলে কমিশন জানিয়েছে। এই তালিকায় রয়েছে রাজ্যের 85 বছর বয়স্ক, ভোট গ্রহণ কেন্দ্রে যেতে অক্ষম এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা। বুধ এবং বৃহস্পতিবার এই দুদিন চলবে সংশ্লিষ্ট ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিন সকাল 9টা থেকে এই বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। 54 কুর্তি কদমতলা, 55 বাগবাসা, 56 ধর্মনগর এবং 57 যুবরাজনগর বিধানসভা এলাকায় ভোট গ্রহণের কাজ চলে। 7টি দলে বিভক্ত হয়ে কাজ করছে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মীরা। প্রতিটি দলে 2 জন করে পোলিং স্টাফ, একজন মাইক্রো অবজারভার, একজন ফটোগ্রাফার, একজন গ্রুপ ডি এবং সেক্টর অফিসার ও পুলিশ সেক্টর অফিসার রাখা হয়েছে। বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ পর্ব। বিকেল 5টার পর নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা তাদের রিপোর্ট জমা দেবে সংশ্লিষ্ট দপ্তরে। উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংশ্লিষ্ট ভোট গ্রহণ প্রক্রিয়া দেখভাল করেন। দেখেন, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, যে যারা পার্সোনাল ডিসেবিলিটি বা যারা 85+ ইয়ার্সের ভোটার, তাদেরকে একটা এডিশনাল একটা সুবিধা দেওয়া, যাতে তারা বাড়ি থেকেও ভোটিং করতে পারেন। তো তার জন্য বিভিন্ন টিম, সেক্টর ওয়াইজ আমরা টিম ফর্ম করেছি। টিমের মধ্যে যেমন প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, মাইক্রো অবজারভার, সিকিউরিটি ফোর্স, তারাও প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে, তার সাথে পোলিং এজেন্টরা বাড়ি বাড়ি যাচ্ছে। তো এখন এখানে ভোট চলছে বিভিন্ন সেক্টরে, আমরা বিভিন্ন এরিয়া ঘুরে দেখছি। তো এই ভোটগুলি তারা আজকের দিনও চলবে, কালকের দিনও চলবে। তো আমরা যতগুলি আমাদের এখানে অ্যাপ্লিকেশন আসছে, আমরা সবার বাড়ি বাড়ি যাব, যাতে আমরা ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ করতে পারি। ভারতের নির্বাচন কমিশনের এই ধরনের পদক্ষেপ ভোটদাতা সহ তাদের পরিবারের লোকজন বেশ খুশি হয়েছে। এবার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের স্বর্ণময়ী লেনের বাসিন্দা কুলিন কুমার নাথ জানান, কমিশনের এই সিদ্ধান্তের ফলে তার মা প্রবাসিনী নাথ 94 বছর বয়সে তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। কুলিন কুমার নাথ আমার মার নাম, প্রবাসিনী নাথ, বয়স 94 বছর। আমরা স্বর্ণময়ী লেন থানা রোডে বসবাস করছি। তো বর্তমানে ওনার বয়সের কারণেই এবং অসুস্থতার কারণেই এই বুথ সেন্টারে গিয়ে বুথ দেওয়াটা ওনার পক্ষে সম্ভব হইত না, যদি কমিশন এই ধরনের একটা সুন্দর উদ্যোগ গ্রহণ না করত। আমরা খুবই উপকৃত হইলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি ইলেকশন কমিশনকে। ধন্যবাদ। বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়ায় দিব্যাঙ্গ ভোটাররাও বাড়ি থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশি। আমার ছেলে নয়ন বৈদ্য 90% ডিজেবল। সরকার যে এইভাবে একটা করছে, সিদ্ধান্ত নিচ্ছে বাড়ির থেকে বুটটা লইছে, এটা খুব ভালো লাগছে। কারণ হেরে লইয়া লাইনও দাঁড়ানি, তারপরে তার শরীরও অসুস্থতা থাকে, এইটা দিকে এই বছরের ভোটারটা খুব ভালো লাগছে। ভোটটাও নষ্ট হইল না বাড়িতে দেওয়া। কমিশনের সময়োপযোগী এই সিদ্ধান্ত এক কথায় নজিরবিহীন। এর ফলে একদিকে যেমন ভোটের শতকরা হার বৃদ্ধি পাবে, পাশাপাশি দেশের সব নাগরিক তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভোটারদের ভোট প্রদানে সারা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যের একটা বিশেষ স্থান রয়েছে। আর এই অবস্থান আসন্ন নির্বাচনে আরও মজবুত হবে বলেই মনে করছে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।